ফ্রেন্ড, তোমাদের বন্ধু রুমিয়া চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করবো হচ্ছে চিকেন কষা। তো এই জন্য এই দেখো, আজকে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নুন আর হলুদ দিয়ে, আর তার মধ্যে দিয়েছি একটু ব্ল্যাক পেপার। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, আদা, এগুলো পেস্ট করব। তো চলো এটাকে এখন একটু 5 মিনিটস মতো ম্যারিনেট করে রাখবো। ততক্ষণ আমি মশলাটা করে নিয়ে আবার আসছি। এখানে আমার মশলা করা হয়ে গেছে। চলো এবারে কড়াইটা বসিয়ে নিই। এটা করা হয়ে গেছে। এবার আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে তোমার জিরে, গোটা গরম মশলা, একটু চিনি এসব অ্যাড করবো। তো চলো আলুটা আগে লাল লাল করে ভেজে নিই। তারপর এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করবো। তারপর এখানে পেঁয়াজ, রসুন এগুলো অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ না মানে একটু বাদামি বাদামি হচ্ছে, তারপরে মশলা অ্যাড করবো। তারপর যখন মশলাটা অ্যাড করে দেওয়া হয়, এবার মশলাটা একটু কষানো হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। চলো মশলাটা কষে যাক। মাংসটা অ্যাড করে দিলাম। এবার মাংসটা ঢেকে দেবো। মাংসটা আস্তে আস্তে কষুক। অলমোস্ট ম্যারিনেট করা ছিল বলে নরম হয়ে গেছে, তো আর কিছুটা কষতে হবে। চলো একবারে চিকেনটা কষে নিই, তারপরে আবার আসছি। তারপরে আলুটাও অ্যাড করে দেবো, একটু এটা নরম হয়ে যাক। তারপরে সামান্য জল আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। বলবে কেমন হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।